গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে আমাদের অসহ্যের শেষ দিন, মানে আজকে আমরা তেল টেল সব খেতে পাবো, নাড়তে পাবো। তো আজ আমাদের শ্রাদ্ধ, তো সেই কারণে আমি কি করলাম, সকাল সকাল অনেকটাই উঠে পড়েছি। আর উঠে পড়েই দেখছি অনেকটাই বেজে গেছে, অনেকটা মানে তাও 6টা 10 এরকম বাজে। তো ছেলের টিফিন বানাতে হবে, আর হচ্ছে গিয়ে টিফিন বানাতে হবে আমাদেরও। আমরা একটু টিফিন করবো, করেই যাবো শ্রাদ্ধর কাজ দেখতে। তারপরে স্নান টান করবো, করে তারপরে আমরা আজকে খাবার দাবার খেতে পারবো। তো চলো, এইদিকে আমি রাত্রেবেলায় একটুখানি খাবার দাবার বানিয়েছিলাম, সেগুলোর বাসন ধুয়ে নিয়েছি। আর ওইদিকে সার্ফ কাচতে হবে মেয়ের জন্য, আমাদের জন্য সব ভিজিয়ে গেছি। সেগুলো জলও চলে এসেছে, জলও ভরে নিয়েছি। কলতলা টলতা সবই হয়ে গেছে, শুধু সার্ফ কাচাটাই বাকি আছে। ওটা আমার হয়ে গেলেই হয়ে যাবে। তো চলো আমি একটু চা বানিয়ে নিই। চা না বানালে সকালবেলার কোনো এনার্জি লাগে না। তো চাটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার দুধের বাটিতে আমি চাটা বসিয়েছি। চাটা দেখলাম দুধের বাটিতে না বসালে ওইটুকু দুধ আবার কোথায় ঢালবো, ওতেই বসিয়ে দিয়েছি। আর দেখছি আমার মেয়ে উঠে পড়েছে, ছেলে মেয়ে দুজনে উঠে পড়েছে। তো ছেলেকে আমি এখন বললাম যে বাবু ভিডিওটা একটু করে দিত, তা বৌমার ছবি তুলে নিয়েছে। তো ঠিক আছে, চলো, আর কি করা যাবে। এবার আমি ঘর বারান্দাটা সব মুছেছিলাম। এবার ও উঠে ব্রাশ করতে গিয়ে সমস্ত সব ভিজিয়ে ফেলেছে জল দিয়ে। তো আমি আবার নতুন করে মুছে নিচ্ছি। তো এইগুলো মুছে টুছে নিয়ে সার্ফ কেটে একবারে গায়ে জল ঢেলে নেবো। গায়ে জল ঢাললে কী হবে আমার, তাহলে আর ওইদিকে তোমার কেমন একটা সে লাগে না, গরম গায়ে ঘাম টাম হয়ে যায়, সেইগুলো কেমন একটা লাগে, ওইটা মনে হবে না। গরম তো খুব পড়েছে, এখন স্নান করি আর না করি, গরম তো প্রচুর। তো এদিকে দেখো মোছা টোছা হয়ে গেলো। আমি এবার ন্যাকড়াটা কেচে নিচ্ছি। কেচে কুচে নিয়ে ছেলেটার সঙ্গে কথা বলছিলাম যে তুই এত সকালে উঠে পড়লি, তো আর একটু শুলে পারতিস। তো ও বললো না ঠিক আছে। এবার ও এখন সকালে আমার চা খাওয়া দেখে লেগেছে যে আমিও চা খাবো। তোকে তো আর দুধ চা দিই না আমি সকালবেলায় খালি পেটে, তাই একটু লাল চা বসিয়ে দিলাম, অল্প একটু আদাও দেবো এর মধ্যে। এদিকে আমার ছেলে খেয়ে দিয়ে স্কুল চলে গেছে। আমি এবার একটু আলু সিদ্ধ বসাতে বসবো। আলু সিদ্ধ বসাবো এই কারণে, মনিটরি কিছু খেতে পাবো না, বলে মুড়ি পোড়া খেতে নেই, তো সেই কারণে একটু আলু সিদ্ধ বসাবো। তাই আলুটা একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আমার ছেলের জন্য একটু গাজর, একটু আলু সাদা তেল দিয়ে ভেজে রাখবো। ওরা নাকি সব খেতে পাবে, যেহেতু ওরা নাতি, সেই কারণে। তো ওর জন্য একটু গাজর, একটু আলু হালকা সাদা তেল দিয়ে ভেজে রাখবো। এসে একটু কিছু খাইতো খাবে, না খাইতেও থাকবে, সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খেয়ে নেবে। তো এগুলো করে নিচ্ছি। এগুলো করতে করতে ভাবছি যে মেয়েটা আমার একটা ভাসুরের ছেলে নিয়ে গেছে, তো ভাবছি কখন দিয়ে যাবে, সেইটা এসব চিন্তাভাবনা করছিলাম। এদিকে আমার সব আলু গাজর কাটা হয়ে গেল। এই আলুটা কাটছি, একটা আলু দিয়ে ওগুলো সব ভেজে দেবো, ব্যাস, তাহলেই খাবার দাবার জন্য আমার নিশ্চিন্ত। ছেলেপেলে থাকলে ঘরে খাবার দাবারের জন্য আগে চিন্তা করতে হয়। আর এত গরম পড়েছে, এখন আর আলাদা করে রান্না করতে ইচ্ছা করে না। তবে যাই হোক, এই কদিন রান্না নয়, কিন্তু ভালোই লাগছে একদিকে, খিদেটাও অতটা লাগে না, জানি না কেন। সবাই মিলে একসঙ্গে আছি, গল্প করছি, বেশটাই ভালো লাগছে। আবার তো কদিন পর যাকার তাই আরম্ভ হয়ে যাবে। তো যাই হোক, কাজে কর্মে শিখতে হবে, আবার সব দিকেই ম্যানেজ করতে হবে। এদিকে সব করতে করতে আমার হাজব্যান্ড উঠে পড়েছে, মানে ব্রাশ করে চলে এসেছে। ও আমাকে বললো একটু চা করে দাও। তো ওকে আমি বললাম তুমি একটু লাল চা বসাও, আমি আমুল দিয়ে গুলে নেবো, কারণ গরুর দুধ সকালবেলায় চা করে আমি খেয়ে নিয়েছি। তো সেই কারণেই আমি কাপের মধ্যে একটুখানি গরুর দুধ, আমুল দুধ দিয়ে ওটা করে নিলাম। আর এদিকে দেখো একটা অনলাইন থেকে পার্সেল এলো, এই যে 7 কোটোটা। এটা আমি মেনলি কিনেছি শনিবারে নিরামিষ খাওয়ার জন্য। নিরামিষের দিন মানে রাখি, কিন্তু তাও যেন কেমন মনে হয় ঠেকাঠেকি হয়ে যায়। তো এর মধ্যে সব মশলাপাতি রেখে দিয়ে অন্য জায়গায় রাখলে আর সেই খুঁতখুঁতো জিনিসটা থাকবে না। এর মধ্যে 7টা কোটো আছে, আবার 7টা কোটোতে 7টা চামচ আছে। তাহলে চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এই কোটোটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। আজকে তাহলে আসি, আবার পরে একদিন কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাইকে ধন্যবাদ, আর ভালো থাকবে।